মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর গণমাধ্যমের উপর কড়াকড়ি আরোপের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটি তারই সর্বশেষ পদক্ষেপ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি সামনে এনেছে। একজন পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেস জানিয়েছেন, এখন থেকে এই অফিসটি সরকারি গোপন ও সংবেদনশীল তথ্য নিয়ে নিয়মিত কাজ করা স্পিচ রাইটাররা ব্যবহার করবেন। তাদের সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক SIPR নেট ব্যবহার করতে হয়। তাই নিরাপত্তার কারণে অফিসটিকে একটি বিশেষ সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সাংবাদিকরা আর আগের মতো সরাসরি সেখানে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র পূর্বে অনুমোদিত সাক্ষাৎকারের জন্যই প্রবেশের সুযোগ পাওয়া যাবে। এর আগে গত মার্চ মাসে পেন্টাগন ঘোষণা দেয় তারা আর কোনো গণমাধ্যমকে ভেতরে স্থায়ী কার্যালয় রাখতে দেবে না। পাশাপাশি পেন্টাগন কমপ্লেক্সের ভেতরে সাংবাদিকদের চলাচলের জন্য সার্বক্ষণিক সরকারি প্রহরী বা এসকর্ট রাখার নিয়মও চালু করা হয়, যার বিরুদ্ধে আদালতে মামলা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের প্রধান সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব। সংগঠনের সভাপতি মার্ক শোয়েফ জুনিয়র বলেন, সামরিক বাহিনী নিয়ে স্বাধীন প্রতিবেদন করা কোনো ঐচ্ছিক বিষয় নয়। তথ্য পাওয়ার সুযোগ সীমিত করলে জনগণ সঠিক তদারকি ও স্বচ্ছতা থেকে বঞ্চিত হবে। অধিকার রক্ষা সংস্থা ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনও এই পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের মতে পেন্টাগনের প্রেস অফিস থেকে প্রায় অপপ্রচার চালানো হয়, তাই একে গোপন বলার কোনো যৌক্তিক ভিত্তি নেই।